বাংলাদেশের রাজনীতিতে এখন এক অদ্ভুত সমীকরণ চলছে। একদিকে সরকার বিরোধী জনমত, অন্যদিকে বিরোধী রাজনীতির ভেতরেই বিভাজনের শঙ্কা। এই প্রেক্ষাপটে একটি প্রশ্ন বারবার উঠে আসছে, জামায়াতের সম্ভাবনা কি বিএনপির বিজয়ের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে? আজকের এই ভিডিওতে আমরা ঠিক এই বিষয়টাই বিশ্লেষণ করব। চ্যানেল সিবি। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি জটিল। দলগুলোর উত্থান পতন, জনমতের দ্রুত পরিবর্তন আর নতুন রাজনৈতিক সমীকরণ সব মিলিয়ে নির্বাচন এখন শুধু ভোটের লড়াই নয়, বরং কৌশলের লড়াই। এই সমীকরণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্ভাব্য পুনরুত্থান বিএনপির জন্য আশীর্বাদ নয়, বরং ঝুঁকিও হয়ে উঠতে পারে। কেন? কারণ ইতিহাস বলছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও জামায়াতের সম্পর্ক কখনোই সরল ছিল না। কখনো রাজনৈতিক জোট, কখনো কৌশলগত দূরত্ব। এই সম্পর্ক সবসময়ই পরিস্থিতি নির্ভর। একদিকে বিএনপির ভোট ব্যাংকের সঙ্গে জামায়াতের কিছু সমর্থক গোষ্ঠীর মিল আছে, অন্যদিকে জামায়াতের ভাবমূর্তি ও কর্মকাণ্ড অনেক সময় বিএনপির জন্য নেতিবাচক প্রভাব তৈরি করে। যদি জামায়াতের রাজনৈতিক তৎপরতা বা জনমনে তাদের ভাবমূর্তি বিতর্কিত হয়ে ওঠে, তাহলে তার সরাসরি প্রভাব পড়তে পারে বিএনপির নির্বাচনী সম্ভাবনায়। অর্থাৎ প্রশ্নটা আর শুধু জামায়াত কি শক্তিশালী হচ্ছে? না, প্রশ্নটা হলো জামায়াতের শক্তি কি বিএনপির জন্য সুবিধা না নতুন এক বাধা? এই বাস্তবতা অস্বীকার করার সুযোগ নেই। জামায়াতের সম্ভাবনা বিএনপির বিজয়ের পথে একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে, এবং এই চ্যালেঞ্জ মোকাবেলায় রাজনৈতিক কৌশল, দূরদর্শিতা ও পরিষ্কার অবস্থান এখন আগের চেয়ে বেশি জরুরি। আপনি কি মনে করেন, জামায়াতের সম্ভাবনা কি বিএনপির জন্য বোঝা না লুকোনো সুযোগ? আপনার মতামত কমেন্টে জানান। আরও গভীর রাজনৈতিক বিশ্লেষণের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। Subscribe now for daily news and updates.